আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সংবাদ শিরোনাম। শুরুতেই শিরোনাম, এরপরেই বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব ইনশাআল্লাহ যুদ্ধের শেষ হবে গাজার বিজয় এবং ইসরায়েলের পরাজয় দিয়ে বলে মন্তব্য করেছেন হিজবুল্লাহর প্রধান। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের শতাধিক সামরিক যান ধ্বংসের দাবি করেছেন হামাস। পরেই জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ইস্যুতে মুসলিম দেশগুলোর সম্মেলনের ডাক দিয়েছেন সৌদি আরব। জানিয়ে দেব দুই যুদ্ধের সমর্থন দিয়েও চীনকে মোকাবেলা করতে পারবেন কিনা এ নিয়ে থাকছে এক বিশেষ প্রতিবেদন। এরপরেই জানিয়ে দেব ইসরায়েলি সেনাদের উপর অতর্কিত হামলা চালাচ্ছেন হামাস যোদ্ধারা। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনিদের ফেরত না পাঠাতে ডেমোক্রেটদের চিঠি বিপাকে বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। যুদ্ধের শেষ হবে গাজার বিজয় দিয়ে বললেন হিজবুল্লাহর প্রধান। ইরানপন্থী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, হামাসকে ধ্বংস করার যে লক্ষ্য ইসরায়েলের সেটি বাস্তবায়ন অসম্ভব। হামাসের হামলা ছিল ইসরায়েলের একটি ভূমিকম্প। এই যুদ্ধ শেষ হবে গাজায় বিজয়ের, শত্রুর পরাজয়। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর প্রথমবার দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেছেন খবর আল জাজিরার। এ সময় নাসরুল্লাহ দাবি করেন ইসরায়েল হামাসের হামলায় হিজবুল্লাহ জড়িত ছিল না। তিনি বলেন, এই অভিযান ছিল শতভাগ ফিলিস্তিনি, শুধু ফিলিস্তিনিদের দ্বারা পরিচালিত অভিযান ছিল সম্পূর্ণ গোপনীয়। এমনকি ইসরায়েল বিরুদ্ধে বিভিন্ন গোষ্ঠীর কাছেও তা প্রকাশ করা হয়নি। এই সংঘাত শুধু ফিলিস্তিনি জনগণের সঙ্গে সম্পর্কিত কোনো আঞ্চলিক ইস্যুর সঙ্গে নয়, ইসরায়েলের মাকড়সার জালের চেয়ে ভঙ্গুর। মন্তব্য করে নাসরুল্লাহ বলেন, হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করা ইসরায়েলের উদ্দেশ্য সম্ভব। এই যুদ্ধে শেষ হবে গাজার বিজয় এবং শত্রুর পরাজয় ইনশাআল্লাহ। তিনি বলেন, এই ধরনের বিজয় হবে মিশর, জর্ডান, সিরিয়ার জনগণ সহ সব মানুষের জন্য। সবার ঊর্ধ্বে হলো একটি লেবাননের জন্য, এটি জাতীয় দেশত্ববোধক স্বার্থ। নাসরুল্লাহ আরো বলেন, আরব ও মুসলিম দেশগুলোর যুদ্ধের অবসানের উদ্যোগ নিতে কোনো ছাড় দেওয়া উচিত হবে না। তাদের উচিত ইসরায়েলের তেল ও খাদ্য রপ্তানি বন্ধ করে দেওয়া। এখন পর্যন্ত 57 জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন বলেও দাবি করেছেন তিনি। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে হিজবুল্লাহর প্রধান বলেন, আমি ইসরায়েলিদের বলছি, আপনারা যদি লেবাননের বিরুদ্ধে একটি আগাম আক্রমণ করার কথা ভেবে থাকেন তবে তা হবে আপনাদের সবচেয়ে বড় বোকামিপূর্ণ ভুল। এবার ইসরায়েলের শতাধিক সামরিক যান ধ্বংসের দাবি হামাসের। গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে 136টি ইসরায়েলি সামরিক যান ধ্বংসের কথা জানিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির সশস্ত্র শাখা এই ঘোষণায় এমন দাবি করেছেন। আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানা গিয়েছে। হামাস সমর্থিত আল আকসা টিভিতে সম্প্রসারিত এক বক্তব্যে এর মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, ইসরায়েলি স্থল বাহিনীর অভিযান শুরুর পর থেকে আমরা তাদের 136টি যুদ্ধযান ধ্বংস করেছি। এগুলোর অধিকাংশই সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। ইসরায়েলের বিমান হামলার কারণে জিম্মিদের মুক্তির প্রতিক্রিয়াও বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন আবু ওবায়দা। তিনি বলেন, জিম্মিদের নিয়ে আসার পেছনে আমাদের সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল এবং আমরা তা জানিও। আমরা বলেছি, ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হলে আমরা জিম্মিদেরও মুক্তি দিব। আমরা ইতিমধ্যেই 12 জন জিম্মিকে ছেড়ে দিয়েছি। কিন্তু ইসরায়েল বাহিনী যেভাবে প্রতিদিন বোমা হামলা করছে তা এই জিম্মিদের মুক্তি প্রতিক্রিয়া বড় বাধা। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে আবু ওবায়দা বলেন, ইসরায়েলি বাহিনী নির্বিচারে হামলা ও ধ্বংসলীলা সত্ত্বেও আল কাসাম ব্রিগেড যোদ্ধারা এখনো সাহসের সঙ্গে লড়ছে। এই লড়াই চলতে থাকবে। গত 7 অক্টোবর ইসরায়েলের আকস্মিক হামলা চালায় হামাস। এতে শত শত ইসরায়েলি বেসামরিক ও অন্যান্য দেশের নাগরিক সহ 1400 জন নিহত হয়। সেই সঙ্গে 2 শতাধিক মানুষকে জিম্মি হিসাবে গাজায় নিয়ে যায় হামাস। এরপর থেকেই উপত্যকায় 1 মাস ধরে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে 10,000-এর বেশি। গাজা ইস্যুতে মুসলিম দেশগুলোর সম্মেলনের ডাক সৌদি আরবের। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে আলোচনার জন্য আরব ও ইসলামী দেশগুলোর শীর্ষ সম্মেলন আয়োজন করবে সৌদি আরব। দেশটির বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফাতি বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। সিঙ্গাপুর ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামের সম্মেলনে দেশের প্রতিনিধি হিসাবে যোগ দিয়েছেন সৌদি বিনিয়োগ মন্ত্রী। সেই সম্মেলনের ফাঁকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই আরব ইসলামিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছি। আরব অঞ্চল
অঞ্চল ও মুসলিম বিশ্বের সব দেশকেই সেই সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। খালিদ আল ফালি আরও বলেন, সৌদি আরব ও ইসলামী বিশ্বের অন্তর্ভুক্ত সব দেশ আমরা সবাই চাই গাজা উপত্যকায় চলমান সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধান আসুক। কিভাবে সেই সমাধান আসতে পারে সেই সংক্রান্ত আলোচনা হবে সম্মেলনের মূল এজেন্ডা। আশা করছি যে উদ্দেশ্যে এই সম্মেলনকে আয়োজন করা হচ্ছে তা সফল হবে। গত 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এদিকে ফিলিস্তিন অবরুদ্ধ গাজা সিটির ভিতরে ঢুকে পড়ার দাবি করেছে ইসরায়েল বাহিনী। ইসরায়েলি সেনারা বলছে তাদের পরবর্তী লক্ষ্য হামাস যোদ্ধাদের বিশাল টানেল নেটওয়ার্ক খুঁজে বের করে হামলা চালানো। গাজায় আকস্মিক মনোযোগে এশীয় মিত্রদের দীর্ঘ প্রত্যাশিত মার্কিন মনোযোগের কেন্দ্র ইন্দো প্রশান্ত অঞ্চলে হাজির হওয়ার ঝুঁকি তৈরি করছে। এশিয়ায় মনোযোগ কেন্দ্রভূত করতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রতিশ্রুতি গত কয়েক বছরে গতি পেয়েছে। ফিলিপাইন ও ভারতের সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তি, বিস্তৃত সামরিক মহড়া এবং চীনের প্রযুক্তি থেকে এগিয়ে থাকতে মিত্রদের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। কিন্তু মধ্যপ্রাচ্যে ঘূর্ণির মতো অঞ্চলটিতে ওয়াশিংটনকে ফিরিয়ে এনেছে 7 অক্টোবরের পর ইসরায়েলের ট্রান্সফোর্স। এই অস্ত্র পাঠানোর মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশের কর্মকর্তাদের সফল রপ্তানি মোতায়েন করেছেন যুক্তরাষ্ট্র। বেইজিংকে মোকাবেলা যুক্তরাষ্ট্র দ্রুত এগোচ্ছে না বলে ইতিমধ্যে উদ্বিগ্ন ইন্দো প্রশান্ত অঞ্চলের মার্কিন মিত্ররা মনে করেন এটিতে ক্ষতি হিসাবে তারা মনে করছেন তাদের সামনে থাকা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো মোকাবেলার অগ্রগতি আরও বিলম্বিত হবে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে এমন পরিস্থিতির কথা উঠে এসেছে। মার্কিন সামরিক কমান্ডাররা বলেছেন ইন্দো প্রশান্ত অঞ্চল থেকে কোনো সামরিক সরিয়ে নেওয়ার হয়নি। মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ 2 সদস্য প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চলতি সপ্তাহে এশিয়া সফরে মিত্রদের আশ্বস্ত করবেন পৃথকভাবে বা একসঙ্গে তারা দুজন ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া সফর করতে পারেন। সফরে যারা গাজা নিয়ে মিশ্র দৃষ্টিভঙ্গি শুনতে পারেন। ভারত ইসরায়েলের প্রতি সমর্থন দিচ্ছেন। জাপান একটি ভারসাম্যপূর্ণ অবস্থান নিতে যাচ্ছে। বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যাগুলোর দেশ ইন্দোনেশিয়া গাজা ইসরায়েলি হামলায় বেসামরিক ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞ ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠেছে। ইসরায়েলি সেনাদের উপর অতর্কিত হামলা চালাচ্ছে হামাস গোষ্ঠী। গাজা ও হামাস দুই পক্ষই যুদ্ধ অপরাধ করছে বলেও অভিহিত করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলাকার তুর্ক। গাজায় আগ্রাসনের জবাবে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন স্পেন ও বেলজিয়াম। এদিকে গোপন সুড়ঙ্গ ব্যবহার করে ইসরায়েলি সেনাদের উপর হামলা জোরদার করছেন হামাস। পাল্টা দাবিতে ইসরায়েল বলছে গাজার উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস বাহিনী। ফিলিস্তিনিদের ফেরত পাঠাতে ডেমোক্রেটদের চিঠি বিপাকে বাইডেন। যুক্তরাষ্ট্রে থাকা ফিলিস্তিনি নাগরিকদের ফেরত না পাঠাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন শতাধিক ডেমোক্রেট আইন প্রণেতা। ফিলিস্তিনিদের আবাসন ও কাজের সুযোগ দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। তবে গেল সপ্তাহ বেশ কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা নিরাপত্তার খাতিরে দেশটিতে থাকা ফিলিস্তিনিদের বিতাড়িত করতে একটি আইন প্রস্তাব করেছেন। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত তেল আবিবকে সামরিক ও কূটনৈতিক সহায়তা দিচ্ছেন যুক্তরাষ্ট্র। এতে শিশুসহ নির্বিচারে হাজার হাজার ফিলিস্তিনি হত্যা করে হলেও সেসব নিয়ে নির্বিকার বাইডেন প্রশাসন। তবে মাস পেরোনো এই সংঘাত এবার নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি কিছুটা সহানুভূতি। মার্কিন আইন প্রণেতা এদের নিজ দেশেই যেন অনেকটা বিপাকে পড়লেন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনিদের ফেরত না পাঠানোর পাশাপাশি টেম্পোরিয়া প্রোটেকশন স্ট্যাটাস অফ ডিফার্ড এনফোর্সড ডিপার্চার প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে তাদের আবাসন এবং কাজের সুযোগ দেওয়ার দাবি জানান ডেমোক্রেট আইন প্রণেতারা। প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের সাধারণ মানুষের সুরক্ষায় যে আহ্বান জানিয়েছেন এর সঙ্গেও তাদের প্রস্তাবনা সামঞ্জস্যপূর্ণ বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। তবে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি হোয়াইট হাউস। টেম্পোরিয়ারি প্রোটেকশন স্ট্যাটাস প্রোগ্রামটি পরিচালনা করে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। এর আওতায় সংঘাতপূর্ণ যেসব দেশ নাগরিকদের ফেরত দেওয়া ঝুঁকিপূর্ণ যুক্তরাষ্ট্রের শর্ত সাপেক্ষে তাদের বসবাস এবং কাজের অনুমতি দেওয়া হয়। তবে ফিলিস্তিনি নাগরিকদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে এবং ফিলিস্তিনি পাসপোর্টধারীদের প্রবেশের সুযোগ না দিতে গেল সপ্তাহে বেশ কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষে একটি বিল উত্থাপন করেন। যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ফিলিস্তিনিরা হুমকি হয়ে দাঁড়াচ্ছে এমন অভিযোগ প্রস্তাবটি আনা হয়েছে।